ওই যে বাইজিদ আল্লাহর ওলি সফর করতে করতে পাহাড়ি এলাকায় গেলেন, আসরের নামাজের টাইমও হয়ে গেল, আসরের নামাজ পড়বেন কিন্তু অজুর পানি নাই। উনি হন্য হয়ে তালাশ করতেছেন, একটু অজু পানির দরকার, অজু করার পানি দরকার, আসরের টাইম হয়ে গেছে, নামাজ পড়বো। বাইজিদ আল্লাহর ওলির জীবনের ভিতরে আসছে, উনি অনেক পানি তালাশ করার পরেও যখন পানি পায় না, দেখলেন পাহাড়ের উপরে কুড়ে ঘর, ওইখানে গিয়ে হাঁক মারলেন, আওয়াজ দিলেন, ঘরের ভিতরে কে আছেন? আমি বাইজিদ আসছিলাম, আমার একটু অজুর পানি দেন, আমি একটু অজু করব, নামাজ পড়বো আসরের নামাজ। তো উনি একবার দুইবার তিনবার আওয়াজ দেওয়ার পরেও ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ যখন আসে না, সাড়া নেই, শব্দ নাই, ভিতর থেকে দরওয়াজা বন্ধ। আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন, নিশ্চয়ই এই ঘরে কোনো মানুষ আছে, দরওয়াজা কেন খুলতেছে না, কোনো আওয়াজ দিচ্ছে না কেন? আসলে ওই ঘরের ভিতরে একজন কাঠুরিয়ার স্ত্রী, উনিও নামাজে দাঁড়াইছিলেন। ওই সময় তো আর কথা বলা যায় না, এই জন্য উনি নামাজ শেষ কইরা আস্তে করে আওয়াজ দিয়ে বললেন, হে বাইজিদ, তুমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া পানির জন্য বারবার বলতেছো, আমি নামাজে ছিলাম, আর তুমি এত রাগ করছো, এত গোসা করছো। বাইজিদ শোনো, এইটা একটা কাঠুরিয়ার ঘর, গরিব মানুষের ঘর, এইখানে রাগ করো না, এটা রাগ করার জায়গা না। রাস্তার মধ্যে গাছের নিচে বইসা পাখি মারছো, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাইজিদ আল্লাহর ওলি আসার সময় উনি চলতে গিয়ে ক্লান্ত হইয়া গাছের নিচে বসে একটু বিশ্রাম করতেছিলেন, আর উপরের থেকে একটা পাখি আস্তে করে পায়খানা আল্লাহর ওলির উপরে ছেড়া দিছে, জামাতে গিয়ে লাগছে। তো উনি মেজাজ গরম কইরা পাখির দিকে যখন নজর দিছে, জমিনে বইসা পাখির দিকে নজর দিছে, চাউনির মধ্যে মুসলমান ভাইরা এত পাওয়ার ছিল, ওই পাওয়ারের কারণে নিচে বইসা উপরে চাউনি দিছে, পাখির গায়ে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাখির গায়ে কি লাগছে? আগুন লেগে গেছে। তো আল্লাহর বান্দি বলতেছে, বাইজিদ রাগ কইরো না, গোসা করো না, এটা পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ বলতেন না জোরে? এটা কি জায়গা না? এটা পাখি মারার জায়গা না। এই জন্য রসুল বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি কইরো না, বুজুর্গদের সাথে বেয়াদবি কইরো না। তার কারণ বুজুর্গরা এমন বুজুর্গ, যেমন বাদশাহ ইব্রাহিম না আদহাম রহমাতুল্লাহ আলাই, উনি তখনও বাদশাহ হয় নাই। উনি একবার বুখারাতে সফর করলেন, বুখারায় সফর করলেন। বুখারায় সফর করাকালীন সময়ে উনি মুসলমান হাঁটতেছেন, তাকায় দেখেন সুন্দর একটি নহর, পানির নহর, স্বচ্ছ পানির নহর দেখা এই আল্লাহর ওলি ওযু করার জন্য নহরের কিনারায় গিয়ে বসলেন। নহরের কিনারায় বসিয়া আল্লাহর ওলি স্বচ্ছ সুন্দর পানি দিয়ে ওযু করলেন। পেটে বড় ক্ষুধা, ক্ষুধার্ত মানুষটা ওই নহরের কিনারায় বসিয়া আল্লাহর ওলি ওযু করতেছেন। ওযু যখন সমাপ্ত করলেন, ওযু শেষ হয়ে গেল। ওযুটা শেষ হওয়ার পর ক্ষুধার্ত আল্লাহর বান্দা নহরের কিনারায় বসে রইলেন। তাকায়া দেখলেন ওই নহরের পানিতে ভাইসা ভাইসা একটা ফল আসতেছে। ফল, ওই ফলটা আসতে আসতে একেবারে আল্লাহর ওলির কিনারায় চলে আসছে। পেটে বড় ক্ষুধা, পানির ওপর থেকে ফলটা উঠাইলেন। ভাসমান ফলটা উঠাইয়া আল্লাহর ওলি হাতে নিলেন। হাতে নিয়া ওই ফলটার দিকে নজর দিলেন। পেটে বড় ক্ষুধা, আকপিস না ভেবে আল্লাহর ওলি হাতে ফলটা নিয়ে ফলটা খেয়ে ফেললেন। ক্ষুধা নিবারণ করার জন্য ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার পর পরে চিন্তা করতেছি, নহরের কিনারায় বসিয়া বসে ওযু করলাম, পেটে বড় ক্ষুধা, পানির উপর দিয়া ভাইসা যে ফলটা আসলো, ফলটা উঠাইয়া আমি খেয়ে ফেললাম। এটা কোন গাছের ফল, কার গাছের ফল, খাওয়ার জন্য অনুমতি আছে কি না, আমি যে খাইয়া ফেলাইলাম কাজটাকে ঠিক হইল নাকি? পেটের ভিতরে যাওয়ার পর আল্লাহর ওলি এখন চিন্তায় পড়ে গেলেন, আমি কার গাছের ফল খাইলাম, আমি কোথাকার ফলটা খাইলাম। এই ভাবিয়া ফলটা যেদিক থেকে ভাইসা ভাইসা আসতেছিল, আল্লাহর ওলি ওই দিকে রওনা হয়ে গেলেন।
হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর যাওয়ার পর দেখলেন গিয়া ওই নহরের কিনারায় সুন্দর একটি বাগান, বাগানের পাশে সুন্দর একটি বাড়ি। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, এই বাগানটার ফল মনে হয় পানিতে ভাইসা ভাইসা আমার পর্যন্ত গিয়েছিল। এজন্য আল্লাহর ওলি ওই বাগানের পাশে দাঁড়াইয়া দেখলেন সুন্দর একটি ঘর। ওই ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, মনে হয় এই বাগানের মালিকের ঘর হইতে পারে। এই ভাবি আল্লাহর ওলি ঘরের দরওয়াজায় আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে বাচ্চা, একটি মেয়ে বাচ্চা বের হয়ে আসলো। দরওয়াজা খুলিয়া দিল। দরওয়াজাটা খুলিয়া দেওয়ার পর মেয়েটাকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মাগো এই সুন্দর বাগানের মালিকের ঘর বাড়ি কি তুমি চিনুনি? কোনটা এইটা? এই বাগানের মালিকের ঘর কোনটা? কয় পথিক মুসাফির, এই ঘরের মালিকই এই বাগানের মালিক। তো আল্লাহর ওলি বললেন, মাগো বাগানের মালিকের সাথে আমি একটু দেখা করতে চাই। ছোট বাচ্চা মেয়েটা ডাক দিয়া বলেন, বাগানের মালিক একজন মহিলা। ওই মহিলা পর্দা করি, পর্দা সহকারে চলাফেরা করি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাগো তুমি গিয়ে একটু বলো, একজন মুসাফির বহু দূর থেকে সফর করে আসছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। মেয়েটা ঘরের ভিতরে গিয়া ওই বাগানের মালিক মহিলারে পাঠাইলে, মহিলা আড়ালে দাঁড়াইল। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মাগো আমি অনেক দূর থেকে সফর করে আপনার বাগান পর্যন্ত, আপনার বাড়ি পর্যন্ত আসছি। মহিলা ডাক দেয়া কয়, কেন আসছেন, কি ব্যাপার বলেন? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মাগো ক্ষুধা যন্ত্রণা পেটে লইয়া আমি নহরের কিনারায় বসিয়া ওযু করতেছিলাম। পেটে বড় ক্ষুধা ছিল গো মা। আমি দেখলাম একটা ফল ভাইসা ভাইসা আমার সামনে এসে হাজির হয়ে গেছি। ও গো মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আগে পাশ চিন্তা ভাবনা না করে আমি ফলটা খাইয়া ফেলাইছি। এই ফলের মালিক কি? ওই মহিলা ডাক দিয়া কয়, বাগানের মালিক আমি। এই বাগান থেকে যদি ফলটা ভাইসা আপনার পর্যন্ত গিয়ে, কয় মাগো মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, হে পথিক মুসাফির, এই বাগানের মালিক একা আমি না, এই এলাকার বাদশাহ হইল অর্ধেকটার মালিক আর আমি হইলাম অর্ধেকটার মালিক। আপনি যদি একটা ফল খেয়ে থাকেন, আমি অর্ধেকটার মালিক হওয়ার কারণে আমি আপনারে মাফ করে দিলাম। বাকি অর্ধেকটার জন্য আল্লাহর ওলির কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা ফল খাইয়া পানির উপর দিয়ে ভাইসা আসছে ফলটা। ওই ফল খাইয়া উনি চিন্তায় পড়ে গেছেন যে কোন বাগানের ফল, কার বাগানের ফল খাইলাম। আর আমরার বেলায় হইলি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার জন্য বৈধ, কোনটা অবৈধ, খানা সামনে এলো, এগুলো চিন্তা করার সময় আমাদের হাতে থাকে না। এই জন্য একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, খানাটারে পরহেজ করেন যে খানা আসলে আমি কি খানা খাইতেছি, এটা আমার জন্য হালাল কিনা না হারাম, আমার জন্য এটা বৈধ না অবৈধ, একটু জেহানে এটা রাখবেন। তার কারণ রসুল বলছেন, তলাবু কাসবিল হালালি ফরিয়াতুন বাদাল ফরিজা। ফরজিয়াত আদায় করার পর, ফরজ আদায় করার পরে কয় তোমার জন্য হালাল খানা অন্বেষণ করো, তোমার জন্য ফরজ। হালাল খাবার তালাশ করো, আমাদের জন্য ফরজ। আর যারা হালাল খানা খায় এদের অবস্থাটা কি হয়? ওই যারা হালাল খানা খায় জমিনে দাঁড়াইয়া আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাতিনি চক্ষু আল্লাহ পাক খুইলা দেয় হালাল খানার দ্বারা, অন্তর চক্ষু আল্লাহ পাক খুইলা দেয়। আর না হলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন। উনি বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি অসংখ্য কিতাব লিখে গেছেন। ওনাকে উম্মতের হাকিম বলা হয়। আল্লাহু আকবার। তো ওনার একজন মুরিদ ছিল, ওই মুরিদ ছিল নাপিত, চুল কাটে। কি কাটে? চুল কাটে, নাপিত। প্রতি বৎসরই হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটু অনুমতি দেন, আমি একটু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজাটা একটু জিয়ারত করতে চাই, কবরটা একটু জিয়ারত করতে চাই, আমার একটু পারমিশন দেন আপনি।
তো প্রতি বছরই বলে, বাবা এই বছরটা একটু থামো, আগামী বছর আবার যাইও। তো কয়েকবার অনুমতি চাওয়ার পর পর তো হুজুর বলতেছেন, যেহেতু তুমি যাইতে চাইতেছ তাহলে একটা কাজ করো। কয় কি? আমার সামনে একটু কাগজ নিয়ে আসো। কি নিয়ে আসো? বলেন না, কি নিয়ে আসো? রাত্র বেশি হয়েছে, আপনাদের কষ্ট হইতেছে নি? কি নিয়ে আসো? কাগজ নিয়ে আসো। তো আল্লাহর ওলির সামনে কাগজ নিয়ে আসছে, কাগজ। তো কাগজ নিয়ে আসার পর আমার দিকে খেয়াল করেন, একটু খেয়াল করে কথাটা শোনেন। কাগজ আনার পর ওই নাপিত সব দেখতেছে হুজুর কি করতেছে। থানবী সাহেব তো আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ কামেলদার ব্যক্তি ছিলেন। উনি আঙ্গুল দিয়া কি জানি লিখতেছেন, আঙ্গুল দিয়ে, কলম দিয়া না, কি দিয়া? আঙ্গুল দিয়া কি জানি লেখা এটারে ভাস করছে। বাস করে বলতেছে, বাবা তুমি একটা কাজ করে, তুমি যখন আজমির শরীফ যাইবা, ওইখানে যাওয়ার পরে দেখবা খাজা মঈনুদ্দিন চিশতির কবরের ওপরে, কবরের কিনারায়, কবরের পাশে সাদা ধবধবে পোশাক পরা, মাথায় সুন্দর পাগড়ি পরা ওইখানে একজন মুরব্বী পাইবা। এই মুরব্বীর হাতে আমার কাগজটা পৌঁছাইয়ে দিও। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বীর হাতে কাগজটা পৌঁছাইয়ে দিও। তো মুরিদ এই কাগজটারে সুন্দর করে ভাস করে পকেটে করে লইয়া আজমির শরীফ গেছে। ঠিক হুজুর যেখানের কথা বলছেন ঠিক ওইখানেই গিয়ে একজন ধবধবে সাদা পোশাক পরা সুন্দর মানুষ, একেবারে সুন্দর মানুষ, পাগড়িওয়ালা বইসা রইছে। গিয়া বলতেছে, হুজুর এই কাগজটা আপনি একটু নেন। কাগজটা হাতে নিয়া আল্লাহর ওলি কাগজটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। এই কাগজটা উল্টাইয়া যেই পৃষ্ঠায় থানবী সাহেব রহমতুল্লাহ হাত দিয়া আঙ্গুল দিয়া লিখছিলেন, এক পৃষ্ঠায় লেখছেন, তো আরেক পৃষ্ঠা তো আছে, ওই পৃষ্ঠায় উনিও আবার আঙ্গুল দিয়ে কি জানি লেখলেন। লেখা বাস করে বললেন, বাবা তোমারে যেই লোকটা এই কাগজটা দিছে, তুমি গিয়ে আবার ওই লোকটার এই কাগজটা পৌঁছাইয়ে দিও। সুবহানাল্লাহ। ওনার এই কাগজটা পৌঁছাইয়ে দিও। মুরিদ মনে মনে চিন্তা করতেছে, উনি লেখলো কি আর উনি লেখলো কি, রহস্য তো বলতে পারতেছি না। দুজনই মুস্কি মুস্কি হাসলো। কারণটা কি? আইনা চিঠি দিছে। তা হুজুরের চিঠিটা পাইয়া উনিও হাঁটছে, যার কাছে নিয়ে পৌঁছাইছিল উনিও হাঁটছে। মুরিদ বলে, হুজুর দুজনের হাসির রহস্যটা কি একটু বলবেন? তুমি বুঝবা না, তোমারে পরে যাও। এখন মুরিদের মনে মনে এই টেনশন, উনি হাসলো কেন, আবার উনি হাসলো কেন, দুজনের হাসার ভিতরে কি রহস্য আছে? একদিন মুরিদকে বলতেছে, হুজুর ওই রহস্যটা আমার কাছে না বললে আমি আজকে আপনার এখান থেকে উঠুম না। বলেন কি হয়েছে আপনি একটু বলেন। থানবী সাহেব বলতেছেন, তুমি যার কাছে গেছিলা উনি হইল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার কাছে আঙ্গুল দিয়ে লিখছিলাম, খাজা মঈনুদ্দিন আপনি তো একজন বড় বুজুর্গ কামেলদার মানুষ, আনা সাগরের পারে বইসা ওই সময়কার রাজা, ওই সময়কার বাদশাহ আপনাকে ওই সাগরের আনা সাগরের পারে আপনি যখন আস্তানা গাড়ছিলেন, আস্তানা গাড়ার পরে ওইখানে আপনি তো অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওইখানে গিয়ে যখন আপনি বসছিলেন, বসার পরে ওই রাজা ওই বাদশাহ চতুর্দিক থেকে আপনাকে বন্দি করার জন্য, আটকায় রাখার জন্য পুলিশ মোতায়েন করছিল, যাতে করে আপনি আনা সাগরের পাড়ের থেকে আপনি মানুষের ময়দানে যাইতে না পারেন। ওই সময় আল্লাহু আকবার, উনি কত বড় কামেলদার ব্যক্তি ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি আনা সাগরের পাড়ে বসে, চতুর্দিক দিয়া পুলিশ মোতায়েন করে দিছে, হুজুর যেন কোনো দিকে যাইতে না পারে। তার কারণ উনি যে দিক দিয়া যায়, যেদিকেই তাকায় মুসলমান মনে হয় যেন মরা দুবলা জিন্দা হয়ে যায়। হিন্দু কালমা পরে মুসলমান হয়ে যায়, বান কথা শুনলে মুসলমান, চেহারা দেখলে মুসলমান, বয়ান শুনলে মুসলমান, মুসলমান হওয়ার হিরিক লাগছে। সুবহানাল্লাহ কোন। তখন পুলিশ যখন পাঠাইছে চতুর্দিক থেকে, তো হুজুর বলতেছে, ঠিক আছে অসুবিধা নেই, আমারে একটু নামাজ পড়ার সুযোগ দিলেই হবে। কি পড়ার কথা বলেন না, কি পড়ার? এখন নামাজের আগে তো অজু করা লাগবো, অজু যে করা লাগবো পানি তো লাগবো। আনা সাগরের পারে খাদেম রে পাঠাইছে, একটু পানি লইও। পুলিশে আটকাইছে খাদেম রে, কই যাও? এক লোটা পানি লমু।
কয় কেন? আমার হজরতে অজু করবে। কয় পানি টেনে নেওয়া যাইব না। কয় 1 লোটা না দিলে অর্ধেক লোটা দেন। তখন পুলিশরা চিন্তা করতেছে অর্ধেক লোটায় আর কি অজু হইব, ঠিক আছে লয়ে যাও। অর্ধেক লোটা পানি লইছে আইনা হুজুরে দিছে। হুজুরে কয় চুপচাপ বইয়া থাক, দেখ কি হয়। অর্ধেক লোটা আল্লাহু আকবার পানি ঢুকাইছে, চায়া দেহে আনা সাগর শুকায় গেছে গা, খাল বিল শুকায় গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না জোরে? একজন বুজুর্গের কেরামতি দেখেন, আনা সাগরের পানি আধা লোটা লইছে, নদীর পানি শুকাইছে, খাল বিলের পানি শুকাইছে, যে সমস্ত মায়ের বুকে দুধ ছিল এগুলো শুকাইছে, যে সমস্ত গাভীর বানে দুধ ছিল এগুলো শুকাইছে। এখন পুলিশ চতুর্দিকে আইসা যখন ঘেরাও দিছে, হুজুরের কাছাকাছি কিছু পুলিশ আসছে। হুজুর আসার পরে আও বৈঠু, আও বৈঠু। তো হুজুরের সামনে সবাই বসাইছে, যেমনে বসে রইছে এমনি বসে রইছে। মাটি মনে হয় গ্রাস করে রাখছে, দাঁড়াইতেও পারে না, উঠতেও পারে না। হুজুরের কেরামতি দেখেন, আউলিয়ায়ে কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কেরামত সত্য। সব বসে রয়েছে মাটির মধ্যে, নড়াচড়া নাই, মনে হয় যেন মরা মানুষ, ঠাডা ভরা মানুষ বেটকে রয়েছে। সুবহানাল্লাহ করেন না জোরে? রাজা চিন্তা করতেছে পুলিশ মোতায়েন করলাম মৌলবীরে ধরার লাইগা, এরা হয় না কেন? আরেক দল পাঠাইছে। আইসা দেখে যতগুলো পুলিশ আছে সব মাটিতে বসা। এরাও যখন আল্লাহর অলির সামনে আসছে বলতেছে আও বৈঠু, তোমরা আসো বসো। এরাও আগের মতো বসে রইছে। এখন 2 গ্রুপ আইসা মাটিতে বসে রইছে, নড়াচড়াও নাই, কোনো আওয়াজ টাওয়াজও নাই। রাজা নিজে চিন্তা করতেছে কিরে 2 দল পুলিশ পাঠাইলাম ধরতে, এদের আসা যাওয়া নাই, কোনো সংবাদও নাই, কি হইতেছে? আমি নিজে যাব। তো উনি এসপি সাহেবের লইয়া উনি নিজে আসছে। আইসা দেখে চতুর্দিকে পুলিশেরা, মনে হয় যেন ইমাম সাহেব সামনে মুসল্লিরা পিছনে, এমন করে বসে রয়েছে। রাজা কাছে আসছে, আর ওই যে পুলিশ ইন্সপেক্টর অফিসার আসছে, আও বৈঠু তুমিও সামনে আসো। আসার পরে তাকায় দেখে এরাও বসে রয়েছে, এরাও উঠতে পারতেছে না। তখন ওই যে রাজা চিন্তা করছে আমার নিজের যাওয়া দরকার। যাওয়ার আগে মারে গিয়ে কয় মা, আমি 3টা দল পাঠাইলাম, একটা দলও তো আসতেছে না, এখন কি করা যায়? তোমার আমি বলি, মা হিসাবে বলি, এই মুসলমানের সাধক পুরুষের সাথে, মুসলমানের অলির সাথে বেয়াদবি করো না, তাহলে ধ্বংস হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। তুমি আদবের সাথে গিয়া যা বলার বলো। তখন গিয়ে বলে হজরত আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আমি আর বেয়াদবি করব না, আপনি আমারে ক্ষমা করে দেন। হুজুর পানি শুকিয়ে গেছে, খাল বিল শুকিয়ে গেছে, অনেকের কষ্ট হইতেছে। তখন বুজুর্গ বলতেছেন ঠিক আছে যাও, এই আদালটা পানি যাও সাগরে ঢেলে দাও, আনা সাগরে ফালায় দাও। যখন আদালটা পানি নিয়ে পালাইছে, নিচ থেকে আবার পানি উঠা আরম্ভ হয়েছে। এরা হলো ওলি, এরা হলো ওলি, ওলি আল্লাহর ওলি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হয় এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। যেই কথাটা বুঝাইতেছিলাম, থানবী রহমতুল্লাহ আলাইকে ওই যুবক বলতেছে, মুরিদ বলতেছে হুজুর আপনিও হাসলেন উনিও হাসলো, কারণটা কি? আমি খাজা মঈনুদ্দিনরে বলছিলাম, মঈনুদ্দিন আপনি তো আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনার চতুর্দিকে যে বেদাতি কাজ হয় এই মানুষগুলোকে আপনি একটু ফিরাইতে পারেন না? আমি এইটা কাগজের মধ্যে লিখছিলাম। আবার উনি প্রতি উত্তরে লেখছে, আপনার দরবার থেকে একজন লোক আমার কাছে আসলো, আপনি ওনাকে আটকাইতে পারলেন না? আপনি যেখানে একজনকে আটকাইতে পারেন না, আমি এত মানুষকে কেমনে আটকাবো? সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এরা কেমন বড় বুজুর্গ, কেমন বড় ওলিয়ে কামেল। তো মুসলমান ভাইরারে বলতেছিলাম, ওই মহিলা বাগানের মালিক ডাক দিয়া কয় হুজুর আমি অর্ধেকটা ফলের মালিক আপনার আমি মাফ করে দিলাম, বাকি অর্ধেকটা ফলের মালিক এই দেশের রাজা বাদশা, আপনি তার কাছে যান। বাদশার কাছে চলে গেলেন আল্লাহর ওলি। ওই মহিলার বাড়ি থেকে, বাগান থেকে বাদশার বাড়ি হইল 10 দিনের পথ। আল্লাহর ওলি 10 দিন অতিক্রম করে পথ চলিয়া ওই বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে যাওয়ার পর
গিয়ে দেখলেন বাদশাহ সৈন্য সামন্ত বাহিনী সাজাইয়া কোথাও রওনা হইতেছেন। এই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা গো, বহু দূর থেকে সফর করে আপনার সঙ্গে দেখা করতে আসছি। বাদশাহ ডাক দিয়া কয়, কি ব্যাপার? কয়, আমি বহু দূর থেকে সফর করে বুখারা আসছিলাম। নহরের পাশে বৈশা ওযু করতে গিয়ে আমি একটা ফল পাইছিলাম। ওই ফলটা আমি খেয়ে ফেলাইছি। ওই ফলের অর্ধেক মালিক বলে একজন মহিলা, আর বাকি অর্ধেকটার মালিক নাকি আপনি নিজে। আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দি মহিলা আমারে মাফ করে দিছি, বাকি অর্ধেকটা ফলে আমি খাইয়া ফেলাইছি, আপনি এটার মালিক মাফ করে দেন। বাদশাহ ডাক দিয়া কয়, আজকে আমার সময় নাই, আজকে তুমি চলে যাও, আগামীকালকে আমার সঙ্গে দেখা করিও। আগামীকালকে তোমার সঙ্গে আমার ফয়সালা হবে। সারাদিন রাত অতিক্রম করিয়া পরের দিন বাদশার সঙ্গে দেখা করতে যাবি। এদিক দিয়া রাতের বেলা বাদশা ঘরে গিয়া বিবির সঙ্গে পরামর্শ করে, বিবিরি, আমার একমাত্র মেয়ে সন্তান, যে মেয়েটা পর্দা সহকারে চলাফেরা করি, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত রাজা বাদশার ছেলেরা তারে বিয়ে করার জন্য আসলো। মেয়েটা কাউকে পছন্দ করে নাই, মেয়েটা আল্লাহওয়ালা একজন মানুষ চায়। বিবিরে, আমি একজন আল্লাহওয়ালা যুবক পাইছি। কয়, কেমন? কয়, বুখারা সফর করতে আইসা নহরের পারে ওযু করতে বসছিল। ওযু করার পর আমার গাছের ফল পড়িয়া পানির ওপর ভাসমান হইয়া ওই যুবকের সামনে গিয়া পড়ছি। যুবক ফলটা উঠাইয়া ফলটা খাইয়া ফেলাইছি। এটার মালিক কি? মালিক খুঁজা বাইর করছে, আমার কাছে মাপ চাবার জন্য আসছি। আমার মনে হয় এই জামানার মধ্যে এই সন্তানের মতন, ছেলের মতন আল্লাহ বলা আর কেউ নাই। বিবিরে, তার কাছে মেয়েটা বিয়ে দেওয়া যায়? কয়, ঠিক আছে, আপনি চলে যান, মেয়েকে জিজ্ঞেস করি। মেয়ের সব ঘটনা খুলিয়া বলার পর মেয়েটা ডাক দিয়া কয়, আমি রাজি আছি, অসুবিধা নেই, আপনারা দেখেন। পরের দিন ওই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাদশার রাজদরবারে গিয়া সাক্ষাৎ করে সব ঘটনা খুলিয়া বলার পর বাদশা ডাক দিয়া কয়, তুমি আমার গাছের ফল খাইছো, আমি তোমাকে মাফ করতে পারবো। আমার একজন মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তানটাকে তুমি যদি বিয়ে করো, তুমি যে আমার গাছের ফল খাইছো, আমার মেয়েটারে বিয়ে করলে তোমারে মাফ করে দেওয়া হবে।